নমস্কার বন্ধুরা, আমি তার রান্নাঘরে আজকে ধোকার ডালনা করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি ছোলার ডাল রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে আমি ধুয়ে নিয়েছি ডালনাটা করার জন্যে। এই যে আমি আদা, কাজু, কাঁচা লঙ্কা, পোস্তটাকে আমি একটু ভিজিয়ে রাখবো। অল্প জল দিয়ে ভিজিয়ে রাখছি। এই যে আমি ছোলার ডালটাকে বেটে নেব, খুব মিহি কিন্তু করব না। এই যে আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটবো, নুন দেবো অল্প। এই যে নুন দিচ্ছি, অল্প জল দেবো, বেশি জল দেবো না। এই যে অল্প জল দিচ্ছি। দেখুন বন্ধুরা, পেস্টটা আমি করে নিয়েছি, বাটিতে ঢেলে নিয়েছি। কড়া বসিয়েছি, সর্ষের তেল দিচ্ছি, ডালটা দেবো। মৌরি দিচ্ছি, হিং দিচ্ছি, কালো জিরে দিচ্ছি। এই ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি। এই যে ডালটা আমি নেড়ে নেড়ে শুকনো করবো, এতে তো নুন দেওয়া আছে। এই যে আমি হলুদ দিচ্ছি অল্প, চিনি দিচ্ছি অল্প। এটা আমি নেড়ে নেড়ে পুরো শুকনো করে নেবো একদম। এই যে আমি ডালটা এতে দেবো তো ধোকার, ওই জন্য একটু তেল মাখিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার ধোকাটা, আমি ঢেলে ফেলছি। এই যে ডালটা আমি ঢেলে ফেলেছি, এবার সমান করে আমি ধোকার আকারে করে নেব। একটু হাতে জল নিয়ে এটা সমান করতে হবে। বন্ধুরা দেখুন, এরকমভাবে আমি সমান করে নিয়েছি হাতের সাহায্যে। এইবার একটু ঠান্ডা হলে আমি ছুরি দিয়ে এটা পিস পিস করে নেব ধোকার আকারে। দেখুন বন্ধুরা, ধোকাটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ধোকার শেপে কেটে নিচ্ছি ছুরি দিয়ে।
নিরামিষ দিনে আপনারা এরকম ধোকার ডালনা করবেন, দেখবেন ভাত, রুটি, পরোটা, লুচি সবের সঙ্গেই ভালো লাগে খেতে। দেখুন কত সুন্দর শেপ হয়েছে দেখুন। এবার সাদা তেলে আমি ভেজে নেবো ধোকাগুলো। তেল দিচ্ছি কড়াই, ধোকাগুলো ভাজবো। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমি ধোকাগুলো ভেজে নেব। সব ধোকাগুলো একবারে ভাজবো না, দুবারে ভাজবো। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব ধোকাগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, সব ধোকাগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন, একটা শুকনো লঙ্কা দিচ্ছি, গোটা জিরে অল্প দিচ্ছি, তেজপাতা একটা, এই যে ডালচিনি, লবঙ্গ আর এলাচ দিয়েছি, কাঁচা লঙ্কা, আদা বাটা দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি, হলুদ দিচ্ছি এই চামচের 1 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো, বন্ধুরা কাশ্মীরি লঙ্কা, এই যে আমি পরিমাণ মতো নুন দিচ্ছি, এই যে 1 চামচ চিনি দিচ্ছি, দেখুন বন্ধুরা, তেল ছেড়ে গেছে, টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে। আমি এই পেস্টটা দিচ্ছি, পোস্ত আর কাজু বাদাম দিচ্ছি, এই যে মশলা কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো জল দিচ্ছি, বেশি জল দেবো না। দেখুন বন্ধুরা, মশলাটা ফুটে গেছে, আমি ধোকাগুলো দিয়ে দিচ্ছি। নিরামিষ দিনে আপনারা এরকম ধোকা করবেন, খেতে খুব ভালো লাগে, পুরো অনুষ্ঠান বাড়ির মতো লাগে, ছোট থেকে বড় সবাই খাবে। গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি 5 মিনিট ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ধোকার কালারটা কত সুন্দর এসেছে, দেখুন পুরো অনুষ্ঠান বাড়ির মতন একদম। অল্প আমি ঘি দিচ্ছি, নিরামিষ তরকারি তো ঘি দিলে খেতে ভালো লাগে। এই যে গরম মশলা অল্প দিচ্ছি, ডাল তো টেনে যাবে, সেই জন্য আমি এটা ঢেলে ফেলবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর নিরামিষ কালার হয়েছে, দেখেছেন? আপনারা এরকম করবেন ধোকার ডালনা, আর কমেন্টে লিখবেন কেমন হয়েছে।
আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।